যদি তুমি এখন এই ভিডিওটা দেখো তাহলে একটা কথা নিশ্চিত, তুমি এমন কাউকে ভালোবেসেছিলে যে তোমাকে একসময় নিজের পৃথিবী মনে করত, কিন্তু আজ তোমাকে দেখেও না দেখার ভান করে। তোমার মেসেজ রিড হয় কিন্তু উত্তর আসে না। তোমার উপস্থিতি, তোমার অনুভূতি, তোমার অপেক্ষা সব কিছুই যেন তার কাছে অদৃশ্য হয়ে গেছে। একসময় যার একটি হাই তোমার পুরো দিনের হাসির কারণ ছিল, আজ সেই মানুষটাই তোমার অস্তিত্বকে পাত্তা দেয় না। তুমি চেষ্টা করেছ, নিজেকে বদলেছ, ভদ্র থেকেছ, এমনকি নিজের আত্মসম্মানও বিসর্জন দিয়েছ, তবুও কিছুই বদলায়নি। বরং বদলে গেছে তুমি। ভেঙে গেছ, ক্লান্ত হয়ে পড়েছ, নিজেকে প্রশ্ন করছ, আমি কি সত্যি এতটাই মূল্যহীন? না, তুমি মূল্যহীন নও, তুমি শুধু ভুল মানুষকে মূল্য দিয়েছিলে। আর আজ আমি তোমাকে এমন কিছু কথা বলবো যা শুনলে তুমি শুধু বদলাবে না, তোমার অনুপস্থিতি তাকে প্রতিটি মুহূর্তে পোড়াবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ শেষের লাইনটাই তোমার জীবন বদলে দিতে পারে। আর যদি মনে হয় এই কথাগুলো তোমার হৃদয়ে লাগে, তাহলে একটা লাইক দিও, কমেন্টে তোমার অনুভূতি লিখে দিও, আর এমন আরও ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। শোনো, কখনো কখনো নীরবতা এমন এক শক্তি হয়ে দাঁড়ায় যা শব্দের থেকেও বেশি গভীরভাবে আঘাত করে। তুমি কিছু না বললেও তোমার নীরবতা তার মনে হাজারটা প্রশ্ন তৈরি করে। সে ভাবতে শুরু করে, কেন তুমি আর আগের মতো কথা বলো না? কেন আর আগের মতো খোঁজ নাও না? কেন তুমি এত শান্ত হয়ে গেলে? এই নীরবতা তাকে অস্থির করে, কারণ সে অভ্যস্ত ছিল তোমাকে সহজে পাওয়ার। তোমার নীরবতা তাকে বুঝিয়ে দেয় যে তোমার ভেতরে কিছু বদলে গেছে। তুমি আর আগের মতো নও, তুমি আর কারো জন্য ভেঙে পড়া মানুষ নও। নীরবতা তাকে এমনভাবে কনফিউজ করে যে সে নিজের ভুলগুলো নিজেই খুঁজতে শুরু করে। মানুষ সবসময় ভাবে যে মানুষটা বেশি কথা বলে, বেশি ব্যাখ্যা দেয়, বেশি বোঝানোর চেষ্টা করে, সেই মানুষটাই দুর্বল। কিন্তু তুমি যখন নীরব হয়ে যাও, তখন সে বুঝতে পারে তুমি আর আগের মতো নও। তুমি নিজের ভেতরের শক্তি খুঁজে পেয়েছ, তুমি আর কারো অনুমতি নিয়ে বাঁচছ না। নীরবতা তোমাকে শক্তিশালী করে আর তাকে দুর্বল করে, কারণ সে বুঝতে পারে তুমি আর তার নিয়ন্ত্রণে নেই। তোমার নীরবতা তাকে এমনভাবে আঘাত করে যা কোনো কথায় করা সম্ভব নয়, কারণ নীরবতা হলো সেই আয়না যেখানে সে নিজের ভুল, নিজের আচরণ, নিজের অবহেলা সব কিছু স্পষ্টভাবে দেখতে পায়। তুমি যখন নীরব থাকো, তখন সে প্রথমবারের মতো অনুভব করে তুমি তার জীবনে কতটা গুরুত্বপূর্ণ ছিলে। আগে সে ভাবত তুমি সব সময় থাকবে, সব সময় অপেক্ষা করবে, সব সময় তার দিকে হাত বাড়িয়ে দেবে। কিন্তু এখন সে বুঝতে পারে তুমি আর সেই মানুষটি নও, তুমি বদলে গেছো। তুমি নিজের ভেতরে এমন এক শক্তি তৈরি করেছ যা তাকে ভয় পাইয়ে দেয়। সে ভাবতে শুরু করে, তুমি কি সত্যি এগিয়ে যাচ্ছ? তুমি কি সত্যি তাকে ভুলে যাচ্ছ? তুমি কি সত্যি তার ছাড়া ভালো আছো? এই প্রশ্নগুলোই তাকে মানসিকভাবে দুর্বল করে। নীরবতার পর তোমার জীবনে আসে সত্যিকারের সুখ। অভিনয় করে হাসা যায়, কিন্তু সত্যিকারের সুখ লুকানো যায় না। তুমি যখন নিজের জীবনে আনন্দ খুঁজে পেতে শুরু করবে, নতুন কিছু শিখবে, নতুন জায়গায় যাবে, নিজের সময় নিজের জন্য ব্যয় করবে, তখন তোমার চোখে, তোমার কথায়, তোমার আচরণে সেই সুখ ফুটে উঠবে। আর এই সুখই তাকে সবচেয়ে বেশি আঘাত করবে, কারণ সে ভাববে তুমি কি সত্যি তার ছাড়া ভালো আছো? সে কি সত্যি তোমার জীবনে কোনো গুরুত্ব রাখত? সে কি তোমাকে ধরে রাখতে পারত? এই প্রশ্নগুলোই তাকে মানসিকভাবে দুর্বল করবে। তুমি যখন নিজের জীবনে সুখ তৈরি করবে, তখন সেটা তোমার ভেতর থেকে আলো হয়ে বের হবে। এই আলো কাউকে কিছু না বলেও তাকে বুঝিয়ে দেয় যে তুমি এগিয়ে যাচ্ছ। তুমি নিজের জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতে নিয়েছ। তুমি আর কারো জন্য থেমে নেই। তোমার হাসি, তোমার শান্তি, তোমার ব্যস্ততা সব কিছুই তাকে মনে করিয়ে দেয় যে তুমি আর আগের মতো নও। তুমি এখন নিজের জীবনের নায়ক। সত্যিকারের সুখ এমন একটি শক্তি যা কাউকে কিছু না বলেও তাকে বুঝিয়ে দেয় যে সে তোমাকে হারিয়েছে। তুমি যখন নিজের জীবনে সুখ খুঁজে পাবে, তখন সে বুঝবে তুমি আর তার উপর নির্ভরশীল নও। তুমি নিজের জন্য বাঁচছ, নিজের জন্য হাসছ, নিজের জন্য উন্নতি করছো। এই সুখই তাকে সবচেয়ে বেশি কষ্ট দেয়, কারণ সে আশা করেছিল তুমি তার ছাড়া ভেঙে পড়বে, কিন্তু তুমি ভাঙোনি, তুমি বরং আরও শক্ত হয়েছ। সুখের পর তোমার জীবনে আসে উন্নতি। নিজের উন্নতি হলো তোমার সবচেয়ে নীরব প্রতিশোধ। তুমি যখন নিজের শরীর, মন, ক্যারিয়ার, স্কিল সব কিছুতে উন্নতি করতে শুরু করবে, তখন সে বুঝবে তুমি আর সেই আগের মানুষটি নও যাকে সে অবহেলা করেছিল। তুমি নিজের ভ্যালু বাড়াচ্ছ, নিজের শক্তি তৈরি করছো, নিজের ভবিষ্যৎ গড়ে তুলছ। উন্নতি এমন একটি শক্তি যা কাউকে কিছু না বলেও সব কিছু বলে দেয়।
তুমি যত উন্নতি করবে ততই সে বুঝবে তোমাকে হারানো ছিল তার জীবনের সবচেয়ে বড় ভুল। তুমি যখন নিজের উন্নতিতে ফোকাস করবে তখন তোমার ভেতরের শক্তি আরও বাড়বে। তুমি নিজের জীবনের প্রতিটি মুহূর্তকে নতুনভাবে দেখতে শুরু করবে। তুমি বুঝতে পারবে তোমার জীবনে কেউ আসুক বা যাক, তোমার উন্নতি থেমে থাকা উচিত নয়। তুমি নিজের জন্য বাঁচবে, নিজের জন্য লড়বে, নিজের জন্য উন্নতি করবে। আর এই উন্নতি তাকে বুঝিয়ে দেবে যে তুমি আর আগের মতো নও। তুমি এখন নিজের জীবনের নিয়ন্ত্রণে। তুমি এখন এমন একজন মানুষ যাকে হারানো মানে নিজের জীবনের সবচেয়ে বড় ভুল করা। তোমার জীবনে যখন সব কিছু বদলে যায় তখন তুমি বুঝতে পারো তুমি আর আগের মতো নও। তুমি এখন নিজের জীবনের নিয়ন্ত্রণে। তুমি এখন এমন একজন মানুষ যাকে হারানো মানে নিজের জীবনের সবচেয়ে বড় ভুল করা। তোমার জীবনে যখন সব কিছু বদলে যায় তখন তুমি এমন এক জায়গায় পৌঁছাও যেখানে কেউ তোমাকে ভাঙতে পারে না। তুমি এখন নিজের জীবনের নায়ক। তুমি এখন নিজের জীবনের নিয়ন্ত্রণে। তুমি এখন এমন একজন মানুষ যাকে হারানো মানে নিজের জীবনের সবচেয়ে বড় ভুল করা। তোমার জীবনে যখন সব কিছু বদলে যায় তখন তুমি বুঝতে পারো তোমার সুখ, তোমার শান্তি, তোমার ভবিষ্যৎ সব কিছুই তোমার নিজের হাতে। তুমি আর কারো জন্য থেমে নেই। তুমি আর কারো জন্য ভাঙনি। তুমি আর কারো জন্য কাঁদোনি। তুমি এখন নিজের জীবনের নিয়ন্ত্রণে। তুমি এখন নিজের জীবনের নায়ক। তোমার জীবনে যখন সব কিছু বদলে যায় তখন তুমি বুঝতে পারো তুমি আর আগের মতো নও। তুমি এখন নিজের জীবনের নিয়ন্ত্রণে। তুমি এখন এমন একজন মানুষ যাকে হারানো মানে নিজের জীবনের সবচেয়ে বড় ভুল করা। তোমার জীবনে যখন সব কিছু বদলে যায় তখন তুমি বুঝতে পারো তুমি নিজের জীবনের নায়ক। তুমি নিজের জীবনের নিয়ন্ত্রণে। তুমি নিজের জীবনের শক্তি। তুমি নিজের জীবনের আলো। আর যে মানুষ নিজের জীবনের নায়ক হয়ে যায় তাকে আর কেউ ভাঙতে পারে না। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করুন। আর এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো।